আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম, আপনি আমি মায়ের পেট থেকে দুনিয়াতে আসতে চাই নাই। যখন আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে দুনিয়ায় পাঠাবো, তখন আমরা বলছি আল্লাহ মায়ের পেট অনেক বড়, এখানের খানার মান অনেক ভালো, কেউ আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসতে চাই নাই। আল্লাহ তাআলা বলছেন তোমার যে বাবার ঘর এই পেটের থেকে কয়েক গুণ বড়, উঠানটা আরও বড়, এরকম গ্রাম আরও বড়, দেশটা আরও বড়, মহাদেশ আরও বড়, এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ সূর্যটা আরও বড়, এরকম আরও বড় আরও বড়। জোরে কোন সুবহানাল্লাহ। হে দেখুন আল্লাহ, মায়ের পেটের জায়গা কত ভালো, খাওয়া কত ভালো, এই জায়গা সাইডে আমি যাব না। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আপনি আমি মায়ের পেট থেকে আসতে চাই নাই। 3 দিন পর্যন্ত মায়ের পেটের ব্যথা, মাথাটা দেখা যায়, কিন্তু সন্তান জমিনে আসতে চায় না। এইভাবে অনেক কষ্টের পরে সিজার কইরা 4 দিন 5 দিন অপেক্ষা করে মায়ের পেট সিরিয়া। কত মা এরকম শিশু জন্মগ্রহণের সময় বাজান মা অজ্ঞান পর্যন্ত হয়ে গেছে। আপনি আমি জমিনে আসতে চাই নাই। আল্লাহু আখরাজাকুম, আল্লাহ তাআলা জোর করে বাহির করছেন, লা তা'লামুনা শাইআ, যেসব মায়ের পেট থেকে জমিনে আসছি কিছু বলতে কিছু জানতাম না। ফাজালা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা, কতবার আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিলেন, এরকম দেখার শক্তি দিলেন, এইভাবে বুঝার জন্য অন্তর দিলেন। এগুলো একটার মালিকও আমি ছিলাম না। নানার বাড়ির থেকে চোখ দিয়েছিল, শ্বশুর বাড়ির থেকে কান দিয়েছিল, এরকম নেতায় আমাকে অন্তর দিয়েছিল। দুনিয়ার কেউ আমাকে নেয়ামতগুলো দেয় নাই। এই সমস্ত নেয়ামত দাতা, নেয়ামতের মালিক জোরে বলেন কি? সন্তান যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইয়া বাবার ঘরটাকে যখন দেখলো, উঠানটা যখন দেখলো, পুরা পৃথিবীটা যখন দেখলো, লিতা'লামা আন্না ওয়াদাল্লাহি হাক ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, তোমরা জাইনা রাখো আল্লাহ পাকের ওয়াদা সত্য, কিন্তু অধিকাংশ মানুষে জানে না। এখন আপনার আমি নিজের চোখে দেখলাম মায়ের পেটের থেকে দুনিয়াটা অনেক বড়। আল্লাহ বলেন, বান্দা আমি মিথ্যা কথা বলি না, আমি অবাস্তব কথা বলি না। আমি যে তোমাকে বলছিলাম মায়ের পেট থেকে এমন একটা জায়গায় নিব, যেই জায়গাটা এখান থেকে বড়, সেটার নাম হইল দুনিয়া। তোমরা বাস্তবে তার প্রমাণ পাইছনি? বলে হা, 100 বার পাইছি। মায়ের পেট থেকে বাবার খাটটাই তো কত গুণ বড়, দুনিয়াটা কত গুণ বড়। আল্লাহ বারবার জিজ্ঞাসা করে, আমার ওয়াদা ঠিক পাইছনি? বলে হা। তাহলে মায়ের পেটের থেকে দুনিয়াটা কি পরিমাণ বড়? বলে আল্লাহ কত যে বড়, কত যে বেশি নেয়ামত, কত যে ভালো ভালো খাবার, এটা তুলনা করার মতন ভাষা আমাদের কারো নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, বান্দা আর একটু ঠান্ডা মাথায় আর একটা কথা আমার শোনো, যেই দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি এই দুনিয়াতেও কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বেশি দিন রাখবো না, বরং এই দুনিয়া ঘুরে ফিরেয়া আমি আরেকটা দেশে তোমাদেরকে নিয়ে যাব। ওই দেশটার নাম হইল জান্নাত। ওই দেশটা এত বড়, ওই দেশটা এত বড়, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াক্তাউহা, বুখারী শরীফের হাদিস। আল্লাহ বলেন, বান্দারি এই দুনিয়া থেকে ঘুরাইয়া ফিরাইয়া আবার এর থেকে বড় একটা দেশে নিয়ে যাব, যেই দেশটার নাম হইল জান্নাত। জান্নাতের মধ্যে যে আমার আল্লাহ তাআলা বিশাল বিশাল বৃক্ষ রোপণ করে রাখছেন, গাছ রোপণ করে রাখছেন। ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা, একটা ঘোড়া যদি 100 বছর পর্যন্ত আমার মাবুদের দেওয়া জান্নাতের গাছের ছায়া অতিক্রম করতে চায়, 100 বছর পার হইয়া যাবে, লা ইয়াক্তাউহা, গাছের ছায়াটা শেষ করতে পারবে না।
এমন যদি এক একটা গাছ হয়, এমন যদি জান্নাত হয়, তাইলে জান্নাতটা কত বড়! ফি জান্নাতিন নাঈম, জান্নাতের মধ্যে আনন্দ উল্লাসে আপনি আপনার বন্ধু বান্ধব নিয়ে থাকবেন। এরকমই ইউতাফু ফি কাসিম মিন মাইন, নির্ধারিত পেয়ালা লইয়া লইয়া যুবকেরা ঘুরা ঘুরা জান্নাতীদেরকে শরাব পান করাইতে থাকবি। যারা দুনিয়াতে মদ খায় তারা জান্নাতের শরাব পাবে না, যারা দুনিয়াতে নিশাখোর তারা জান্নাতের নিয়ামত পাবে না। যুবকেরা ঘুরে ঘুরে বন্দাকে জান্নাতের নিয়ামত, জান্নাতে শরাব পান করাবেন। কিছু কিছু বন্দারে ফিরিস্তারা শরাব পান করাবি, কিছু কিছু বন্দাদেরকে গ্যালমানেরা শরবত পান করাবি। আবার কিছু কিছু বন্দা আছে তারা ফিরিস্তার হাতে শরাব খাবে না, খাদেমদের হাতে শরাব খাবে না। তারা এক কথা বলবি, যেই খোদার জন্য ইবাদত করছি, যেই খোদার জন্য রাত্রি কাটাইছি, যেই খোদার জন্য জিহাদ করছি, যেই খোদার জন্য মানুষের মার খাইছি, ওই জান্নাতের যিনি মালিক, ওই মালিক যতক্ষণ পর্যন্ত নিজের হাত দিয়া আমাদেরকে শরাব না খাওয়াবে অতক্ষণ শরাব খাবো না। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, একদল আল্লাহর পাগল আছে, তাদেরকে সরাসরি আমার আল্লাহ নিজের হাতে শরাব পান করাবে। জুরি বলেন সুবহানাল্লাহ। শরাবটা হবে কেমন? বাইদ, আমার আল্লাহ বলেন আমার জান্নাতের শরাবের রং হবে সাদা। লাজ্জাতিল লিশারিবিন, যে আমার জান্নাতের শরাব খাবি অনেক অনেক স্বাদ হবে। লা ফিহা গাউলুন, আমার জান্নাতের শরাব খাইলে মাথা ব্যথা হবে না। ওয়ালাহুম আনহা ইউনজাফুন, পাগলামির বাবু হবে না। দুনিয়াতে অনেকে শরাব খাইয়া খাইয়া পাগল হইয়া যায়, মাতাল হইয়া যায়। আমার নবী হাদিসের সাত ফরমান, সালাসাতুন কাদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন দল কপাল ফোরা আছে, তারা যদি তওবা ছাড়া মারা যায়, ওই গুনার থেকে ফিরিয়ে না আইসা এই হালাতে যদি মারা যায়, তাদের জন্য জান্নাত হারাম। এর মধ্যে মুদমিনুল খামার, এক দল হইল যারা শরাব মদ পান করে। দুই নম্বর ওয়ালা আক, যারা মার মনের মধ্যে কষ্ট দেয়, বাবার মনের মধ্যে কষ্ট দেয়। এমনি ফাকরি বড় আছে, তাহাজ্জুদের নামাজ কাজা হয় না, চিল্লা মিস হয় না, জিকির ফাসান ফাস মিস হয় না, 6 তসবিহ ঠিক আছে, 12 তসবিহ ঠিক আছে। ওয়াল হাক্কু, মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়। এমন নবী বলেন, তুমি যদি মা বাবারে সন্তুষ্ট না করাও, মা বাবারে রাজি না করাও, তাহলে তোমার এবাদতের জায়গায় এবাদত থাকবি, জান্নাত তোমার জন্য হারাম হইয়া যাবে। 1 নম্বর হলো মদখুর, আর 2 নম্বর হলো মা বাবার অবৈধ সন্তান, আর 3 নম্বর হলো দায়ুস। এক কথা, শরাবপুর যেই কাতারের মধ্যে আছে, মা বাবারে কষ্ট দেয়, তারাও ওই কাতারের মধ্যে আছে। 1 কোটি টাকা খরচ কইরা আপনি বাংলাদেশের সব পীর মাসে দাওয়াত কইরা খাওয়াইয়া দোয়া চাইলেন, আল্লাহওয়ালারা দোয়া করতেছেন, দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন, 3 দল মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হইয়া যায়। দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদ, এরকম দাওয়াতুল মজলুম, 3 দলের দোয়া কবুল হইয়া যায়। তন্মধ্যে মা এবং বাবা যদি মূর্খ হয়, বেনমাজিও হয়, মা বাবা দোয়াটা করতে দেরি হবে, ওই দোয়াটা আমার আল্লাহর কাছে কবুল হইতে দেরি হবে না। জোরে বলেন ঠিক কিনা? এরকমভাবে কোন সন্তান সন্ততি যদি এরকমভাবে জুমার দিন মানজারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, এই মা বাবার কবরটা জিয়ারতের জন্য জুমার দিন যদি কোনো সন্তান মা বাবার কবর জিয়ারত করে, আমার নবীজি ঘোষণা করেন এরকমভাবে তার ওই সন্তানের অতীত জীবনের যেই যেই সগীরা গুনাহ আছে, আমার আল্লাহ তাআলা ওই সকল সগীরা গুনাহ মাফ করিয়া দিবি। শুধু হুজুরের উপরে ছাইড়া দিয়ে না, আপনারও তো কিছু অধিকার হক কথা জুরি বলেন আছে না নাই? বাইদ মাবুদ বলেন আমার জান্নাতের শরাবের রং হবে সাদা। লাযযাতিল লিশারিবিন, পান করলে স্বাদ লাগবে। লা ফিহা গাউলুন, এই শরাবে মাথা ব্যথা হবে না। ওয়ালাহুম আনহা ইউনজাফুন,
পাগলামির বাবু হবে না। ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফিন, শরাব খায়া শরীরটা যখন সাঙ্গা হবে, ফাঁসি জান্নাতের হুর থাকবে, বিবিরা থাকবে, কাআন্নাহুন্না বাইদুম মাকনুন, এক একজন বিবি জান্নাতের হুর হবে লুকায়িত ডিমের মতন, লা ফিহা গাউল, লুকায়িত ডিমের মতন, কাআন্নাহুন্না বাইদুম মাকনুন, একটা ডিমের লুকাইয়া রাখলে এটার মধ্যে যেমন দাগ নাই, আমার মাবুদ বলেন ও জান্নাতে বান্দারা, জান্নাতে তোমাদের জন্য এমন এমন হুর রাখছি যাদের শরীরে কোনো দাগ নাই, যাদের কোনো অসুখ নাই, যাদের কোনো বিমার নাই, যারা দিন দিন শুধু জুয়ান হবে, কোনো দিন তারা বুড়া হবে না। এরকম কাআন্নাহুন্না বাইদুম মাকনুন, এইভাবে শান্তির জায়গাটার নাম জোরে বলেন কি? একটু জোরে বলেন কি? জান্নাত। আমার আল্লাহ তাআলা বলেন, মায়ের পেটের থেকে দুনিয়াটাকে যেমন বিশাল বড় পাইছ, কত যে বড় পাইছ, বড়র কোনো শেষ নাই। মায়ের পেটের খানার তুলনায় যা দুনিয়ার খানার মান যে কত বড়, এটারও কোনো তুলনা নাই। কিন্তু দুনিয়াতে আইসা যখন দেখলা বন্দা, দুনিয়াটা বড় বিশাল, ভালো করে জেনে রাখো, এই দুনিয়াতেও আমি তোমাদেরকে বেশি দিন রাখবো না। এখান থেকে ঘুরাইয়া ফিরাইয়া এমন একটা দেশে নিয়ে যাব, যেই দেশটার নাম হইল জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? ফাআকবালা বাদুহুম আলা বাদিন ইয়াতাসাআলুন, জান্নাতীরা জান্নাতের মধ্যে বসবে, এইভাবে একজন আরেকজনকে মুখামুখি নিয়া, আমি ওনার চেহারা দেখব, উনি আমার চেহারা দেখবে, চা চক্র হবে, মিটিং হবে, আনন্দর উল্লাসের আলাপ আলোচনা হবে। ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি কারিন, একজন জান্নাতি বলবে, আমার একজন প্রতিবেশী আছিল, আমার একজন এরকম বন্ধু আছিল, প্রাইমারি স্কুলে আমার বন্ধু, হাই স্কুলও আমার বন্ধু, ইউনিভার্সিটিতে গিয়েও আমার বন্ধু। এই বন্ধু আমারে ছাড়া কোনোদিন এক কাপ চা খাইতে যায় নাই, এই বন্ধু আমারে ছাড়া বিকেলবেলা সময়টা কাটায় নাই। কিন্তু সব গুণ তার ঠিক আছিল, একটা শুধু তার দোষ, সেটা হলো তার ঈমান নাই। কথা জোরে বলেন কি নাই? ঈমান যদি না থাকি, এটা কি ছোট দোষ না বড় দোষ? একে সবই তো বরবাদ, কথা কন সবই তো কি বরবাদ। ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, আমার বন্ধু আমারে বলতো, ও দোস্ত তোমরা কি কথা স্বীকার করো, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামা আইন্না লামাদিনুন, এরকম তোমরা যখন মারা যাইবা, তোমাদের শরীরটা যখন মাটি হয়ে যাবে, এইভাবে হাড্ডি হয়ে যাবে, আইন্না লামাদিনুন, তোমরা কি আবার নতুন কইরা জেতা হইবা, তোমরা কি আবার নতুন কইরা তোমাদের রু আসবে। এই কথা যখন ওই বেদিন বন্ধু জিজ্ঞাসা করত, তখন আমি বলতাম, হা, আমরা মারা যাওয়ার পরে আমাদেরকে আবার জীবিত করবেন। জোরে বলেন কে? ওয়াইন মসজিদতুম কুল্লা মুমাজ্জাকিন ইন্নাকুম লাফি খালকিন জাদীদ, পুরান কাপড় দিয়া যদি নতুন কাপড় বানানো যায়, পুরান প্লাস্টিক দিয়া যদি নতুন বানানো যায়, পুরান গ্লাস ভাঙ্গা দিয়া যদি নতুন গ্লাস বানানো যায়, তাহলে মরা মরা মানুষগুলা দিয়া আল্লাহ যেটা মানুষ বানাইতে পারবে, মেশাল ছাড়াও বানাইতে পারবে যিনি, ওনার নাম জোরে বলেন কে? এই চোরের ঘরের চোর, তার সব অভ্যাস ভালো আছিল, ঈমান নাই। আইন্না মান লামাদিনুন, এই বেড়াই দেখে একটা কথা, মানুষ মরলে আবার যেতে হয় কেমনে, মরলে আবার যেতে হয় কেমনে, এই ঈমানটা তার ছিল না। আহা, আজকে কলমা বলছি, মুসলমান হয়েছি, আলেমদের সঙ্গে চলছি, নবীর কথা চলছি, চইলা আজকে আমি জান্নাতে এসে গেলাম। আমার বন্ধু যে কলমা ফললো না, বন্ধু যে ঈমান আনলো না, ওই বন্ধুর জানে কি অবস্থা। এই আলাপ আলোচনা করবে জান্নাতীরা জান্নাতের পরিবেশে। কথা বলেন কিসের পরিবেশে? জান্নাতের পরিবেশে। এগুলো আল্লাহ তাআলা শুনবে না শুনবে না? শুনবে। ওয়ালা হাল আনতুম মুত্তালিউন, আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন,
ওই ইমানদার বন্দারা কলমা ফইরা ঠইকা যাও নাই, আলেম হইয়া ঠইকা যাও নাই, মাহফিল সুইনা ঠইকা যাও নাই, টুফিদারি ফইরা ঠইকা যাও নাই, তাহাজ্জুদের নামাজ পড়া ঠইকা যাও নাই, মা বাবার সেবা কইরা ঠইকা যাও নাই। হাল আনতুম মুত্তালিউন, তোমরা কি নিজের চোখে দেখতে চাও যেই বন্ধুটা কলমা পড়ে নাই ওই বেঈমানের অবস্থাটা কি তুমি নিজের চোখে দেখতেছ? বলে হা। ফাত্তলা ফারাহু ফি সাওয়াইল জাহিম, এই জান্নাতে বসবে, আল্লাহ তাআলা দেখার ব্যবস্থা করে দিবেন, জাহান্নামটাকে কাছে আইনা দিবেন। এই জাহান্নামটা যখন কাছাকাছি এসে যাবে তখন জান্নাতি বান্দা তার বন্ধুর দিকে তাকাবে, তাকাইয়া দেখবে ইন্নাহা আলাইহিম মুসাদা, বন্ধুর হাত বান্দা, ফাও বান্দা, ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা কুটির মধ্যে হাতটাও বান্দা আছে, ফাওটাও বান্দা আছে। ফাল্লাযীনা কাফারু কুতিয়াত লাহুম সিয়াবুম মিন নার, ওই কাফের বন্দর ফরনের মধ্যে আগুনের একটা পোশাক আছে। ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, একদিকে আগুনের পোশাক, আবার অন্যদিকে মাথার মধ্যে গরম পানি ডালতেছে। এরকম ভাবে ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, আগুনের পোশাকটা পরা আছে, মাথার মধ্যে গরম পানি ডালে। আর 3 নম্বর ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহা দিয়ে একটা হাতুড়া বানানো আছে, গুর্জ বানানো আছে। এই হাতুড়াটা দিয়া জাহান্নামের ফিরিস্তারা জোরে জোরে আঘাত করে, মাথার মধ্যে আঘাত করে, শরীরের মধ্যে আঘাত করে। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন, এক একটা জোরে জোরে আঘাত ফাইয়া যখন ফেরেশানি সহ্য করতে না পাইরা জোরে জোরে লাফ মারতে চায়, ভাগ্যা যাইতে চায়, ফলাইয়া যাইতে চায়, ওই দুফিয়া আবার টাইনা টেনা ভিতরে আনে। আর এই কথা বলে ফাদুকু আযাবাল হারিক, এই আসল শাস্তি আস্বাদন কর, মজা খাইয়া যা। তাইলে এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, এরকম আশেপাশে হাজার হাজার বাড়িঘর, পর্দানিসীন মায়েরা, ইমানের দাম আল্লাহর কাছে এত বেশি, যার ইমান নাই বলতে গেলে তার কিছু নাই। তখন আল্লাহ তাআলা ডাইকে বলবেন, এই মায়ের পেটের থেকে দুনিয়াটা যেমন বড়, যেই বড়র কোনো শেষ নাই, এই দুনিয়া থেকে জান্নাতটাও এত বড়, যেই বড়র কোনো শেষ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাতিকুম লা তা'লামুনা শাইআ ফাজালা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফিদা লাআল্লাকুম তাশকুরুন মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। বান্দা, তোমাদের কি রোগ হইল? তোমরা আল্লাহ তাআলার আজমত, আল্লাহর ওয়াকার কেন বয়ান করো না? ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, আপনাকে আমাকে ধাপে 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 শুরু থেকে বড়, বড় থেকে আরো বড়, আস্তে আস্তে বাড়াইছেন। এই যে লালন পালন করছেন, জুরি বলেন কারা? নারায়ে তাকবীর। আর একটু আসতে দেন, ইহুদি নাসারা খ্রিস্টানরা যদি হোনে তকবীরের আওয়াজ ফিটটা আমগর হতে লইব। আমগি মানে তো দুর্বল না, আমদিকে কেল চোখটা রাঙ্গাইয়া যে চাইব, আমার খোদা গজবের আঙ্গুল দিয়া তার চোখটা উড়াইয়া কলজাটা সহচিত্র করে দিব। কথা জোরে বলেন ঠিক কিনা? লারা দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাসরের ময়দান আল্লাহ তাআলা ডাক দিব, আইনা উলুল আলবাব, এ বুদ্ধিমান বুদ্ধিমান বন্দারা, আপনারা কে কই আছেন? ওঠেন 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 ওঠেন। এরকম বুদ্ধিজীবী কবরস্থান আমগো বাংলাদেশ কথা কন আছে না নাই? কারা কারা বুদ্ধিজীবী হেদের একটা লিস্টি বাংলাদেশ সরকারের কাছে, কথা জোরে বলেন আছে না নাই? আইনা উলুল আলবাব, বুদ্ধিজীবী যারা, আপনারা তাড়াতাড়ি করে ওঠেন। যারা দুনিয়াতে বুদ্ধিজীবী হিসাবে যাগো নাম সরকারি লিস্টের মধ্যে আসিল, বুদ্ধিজীবী কবরস্থানের মধ্যে জাগরে কবর দিছিল, এরা ঠেল্লা আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আপনি কি বুদ্ধিজীবী তালাশ করছিলেন? বলে কোনো কারণ নাই, আমি বুদ্ধিজীবী। এই যে আমার বন্ধু, হ্যাঁ বুদ্ধিজীবী, এই যে বুদ্ধিজীবী, একটা চুলো মাথার মধ্যে নাই, একটা ওয়াক্ত নামাজও পড়ে না,
আল্লাহ আল্লাহ বলে ডাক দেয় না। এরকম তেনা মার্কা বুদ্ধিজীবী জমিনে আসে না নাই? আল্লাহ বলবো আমনে কি বুদ্ধিজীবী? কাজে হা। নামাজ পড়ছিলেন নি? যে না। আপনি কলমা পড়ছিলেন নি? যে না। এই হারামির বাচ্চা এইদিকে যা। বুদ্ধিজীবী কারে কয়েকে হইন না ল। দুনিয়াতে কথা বুঝোস না, এখানেও বুঝোস নাই। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, যারা আল্লাহ তাআলার জিকির আজকার করছেন দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, ওয়া ইয়াতাফাক্কারুনা, এবং সব সময় চিন্তা করছেন আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে কইরা তারা অভিমত ব্যক্ত করছেন। ওরা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ আপনি দুনিয়াতে যত কিছু সৃষ্টি করেছেন একটাও অনর্থক সৃষ্টি করেন নাই। আপনি আমাদেরকে যেইভাবে চলার হুকুম করছেন একটাও অনর্থক করেন নাই। আপনার প্রত্যেকটা হুকুম মানার মধ্যেই আমাদের লাভ। আপনি যত মাখলুক বানাইছেন প্রত্যেকটার মধ্যে কোনো না কোনো হিকমত আছে। অনর্থক আপনি কিছুই বানান নাই। আপনার সব কিছু আমাদের মঙ্গলের জন্য। এই কথাটা যারা স্বীকৃতি দেয় এরা হইল আসল বুদ্ধিজীবী। জোরে বলেন ঠিক কিনা?